আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইসমাইল আপনাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি এসেনশিয়াল গ্রামার নিউজ নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ইউনিট 25 নিয়ে, যেখানে আলোচনা করা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে কিভাবে আমরা ফিউচারকে বোঝাবো। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। সেকশন এ আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ছবি। একটি ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা টেনিস খেলতেছে, তাদের ফ্ল্যাট রানিং, এবং অন্য একটি ছবির মধ্যে আমরা দেখতেছি যে সামন সে একটি ক্যালেন্ডার দেখছে। চলুন আমরা এই সেন্টেন্স গুলো পড়ার মাধ্যমে তাদের অ্যাক্টিভিটি সম্পর্কে জেনে নেই। ওকে, দে আর প্লেইং টেনিস নাও, তারা দুজনে এখন টেনিস খেলতেছে, মিন্স তাদের কাজটি রানিং। আমরা আগেই জেনেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সময় যে কাজটি এখন চলমান ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তাই হয়েছে। এবং আমরা ডান্সারে দেখতে পাচ্ছি যে টুডে ইজ সানডে, আজকে হচ্ছে সানডে। আই এম প্লেইং টেনিস টুমরো, আমি আগামীকাল টেনিস খেলবো। সো সে ডিসাইডেড অলরেডি, ডিসিশন নিয়ে ফেলেছে যে আগামীকালকে সে টেনিস খেলবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে সে ফিউচার বুঝিয়ে দিয়েছে। ওকে, হি ইজ প্লেইং টেনিস টুমরো। ওকে, উই ইউজ am is আর প্লাস ing প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা আগে করেছি যে am is এর পরে ভার্বের ing ফর্ম ব্যবহার করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এবং আমরা এটাও বলেছি যে also use am is আর প্লাস ing for the future tomorrow, means am is এর পরে ভার্বের ing দিয়ে ফিউচার বোঝানো যায়। এবং ওই সেন্টেন্সটা শেষে টুমরো বা নেক্সট উইক ফিউচারে কোনো একটি ওয়ার্ড বসিয়ে। ওকে, আমরা এখানকার এক্সাম্পল গুলো এবং এই এক্সাম্পল গুলো পড়লে আমরা বিস্তারিত জেনে যাব। বি, আই এম ডুইং সামথিং টুমোরো, আমি আগামীকাল কিছু একটা করতে যাচ্ছি। আই হ্যাভ অ্যারেঞ্জ টু ডু ইট, আই হ্যাভ আ প্ল্যান টু ডু ইট। যদি আমরা কোনো একটা কাজ আগামীকালকে করব, ওই কাজটার অ্যারেঞ্জমেন্ট এখনই কমপ্লিট হয়ে থাকে এবং ওই কাজটার ডিসিশন সিদ্ধান্ত এখনই হয়ে থাকে, প্ল্যানটা এখনই হয়ে থাকে, তখনই ওই কাজগুলো আমরা এম ইজ আর প্লাস আইএনজি এবং ফিউচারে কোনো একটা ওয়ার্ড দিয়ে আমরা করতে পারবো। যেমন এখানে একটি ছবি আছে, ছবি থেকে একটু বোঝার চেষ্টা করি। আই এম গোয়িং টু কনসার্ট টুমোরো, সে আগামীকালকে একটা কনসার্টে যাবে, বিকজ কনসার্ট টিকিট, সে অলরেডি কনসার্টের টিকিটটা কিনে ফেলেছে, মিন্স সে ডিসাইডেড, সে সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে। সো যখনই আমরা ডিসাইডেড মিন্স সিদ্ধান্ত নিয়ে ফেলবো কালকে এই কাজটা আমরা করবোই, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করে এবং কন্টিনিউয়াসের শেষে একটা ফিউচারের কোনো ওয়ার্ড দিয়ে টুমোরো, নেক্সট উইক, লাইক দিস এরকম দিয়ে আমরা ফিউচার টেন্স বুঝিয়ে দিতে পারবো। ওকে, এই এক্সাম্পল গুলো পড়লে আমরা আরো ভালো বুঝতে পারবো। সি, we use the present continuous I am staying, are you coming, etc. to say what somebody has arranged to do. Okay, I am staying at home this evening, not I stay. Okay, খুব ভালো করে এখানে বুঝিয়ে দিয়েছে যে I am staying at home this evening. So যখন কোন একটা কাজ একেবারে সিলেক্টেড, আগে থেকেই সিদ্ধান্ত হয়ে থাকে, তখন ওটা আমরা am is আর প্লাস আইএনজি মিন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচারে একটি ওয়ার্ড বসিয়ে আমরা এটাকে ফিউচার টেন্সে বলতে পারি, তা দেখানো হয়েছে। তবে এটা কখনোই আইএসটি প্রেজেন্ট সিম্পলে হবে না। পরবর্তী সেন্টেন্স দুটো পড়লে আমরা আরো ভালো বুঝে যাব। বাট উই ইউজ দ্য প্রেজেন্ট সিম্পল স্টে এবং অ্যারাইভ, অবশ্যই আমাদের স্টে এবং অ্যারাইভ এটা কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে ফিউচার বোঝানো যাবে না। এই ওয়ার্ড দুটোর ক্ষেত্রে বা এই দুটো সিচুয়েশন বোঝানোর জন্য অবশ্যই আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হবে, যাই এক্সাম্পল দুটোতে দেখানো হয়েছে। আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজুয়ালি ফর দ্য পিপল, প্রেজেন্ট সিম্পল ফর টাইম টেবিল, প্রোগ্রাম, এটসেট্রা। আই এম গোয়িং টু আ কনসার্ট টুমোরো, যখন আপনি এরকম একটি টিকিট কিনে ফেলবেন, মিন্স আপনি ডিসাইডেড, তখনই আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করবেন এবং শেষে ফিউচার একটি ওয়ার্ড ব্যবহার করে এটা আপনি ফিউচার টেন্সে কনভার্ট করবেন। ওকে, দ্য কনসার্ট স্টার্ট এট 7:30, 7:30। কনসার্টটা শুরু হবে 7:30টায়। অবশ্যই এটা প্রেজেন্ট সিম্পল লিখতে হবে, কারণ কোনো এখানে আগেই বলা হয়েছে যে কোনো কাজ স্টার্ট এবং পৌঁছা, এরকম যদি কখনো সিচুয়েশন ফেস করতে হয়, লিখতে হয়, তখন ওগুলো আমাদের প্রেজেন্ট সিম্পলে লিখতে হবে। ওকে, আমরা দেখি এক্সাম্পল গুলা, এক্সারসাইজ গুলা কিভাবে করব। 25.1, look at the pictures, what are these people doing this Friday? সবার এখানে ফ্রাইডে আছে, এখানে দেখা যাচ্ছে সে টেনিস খেলবে ফ্রাইডেতে, এখানে সিনেমাতে যাবে ফ্রাইডেতে, মিট ডেভিডের সাথে মিট করবে ফ্রাইডেতে, লাঞ্চ উইথ দ্য উইলের সাথে সে লাঞ্চ করবে ফ্রাইডেতে, পার্টি অ্যাট, সে একটা পার্টি করবে। সো আগামী ফ্রাইডেতে কে কি করবে এটা অলরেডি ডিসাইডেড হয়ে গিয়েছে, সুতরাং আমাদের এই সেন্টেন্স গুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস ফিউচারের ফ্রাইডে ওয়ার্ডটি দিয়ে আমাদের শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। খুবই চমৎকার একটি এক্সারসাইজ। রাইট কোশ্চেন, অল দিস সেন্টেন্সেস আর ফিউচার। আমাদের এই ওয়ার্ডগুলো ব্যবহার করে সবগুলোর সাজিয়ে লিখতে হবে, এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে, কিন্তু ফিউচার টেন্সে করতে হবে। 25.3, write sentences about yourself. What are you doing in the next few days? পরবর্তী অল্প কয়েকদিন আপনি কি কি করবেন
এই প্ল্যানটা আপনার আগে করা আছে, সুতরাং আই এম গোয়িং টু দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে ফিউচার ওয়ার্ড ব্যবহার করে আমরা আমাদের শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। ওকে, পুট দ্য ভার্ব ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখতে হবে হি ইজ লিভিং এটসেট্রা, অর প্রেজেন্ট সিম্পল দ্য ট্রেন অ্যারাইভ। আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে অ্যারাইভ এবং স্টার্ট এই দুটো প্রেজেন্ট সিম্পলে লিখতে হয়, এবং পূর্বে ডিসিশনকৃত কোনো কাজ সেটি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াসের সাথে একটি ফিউচার ওয়ার্ড ব্যবহার করে শেষে আমাদের ফিউচারে লিখতে হয়। সো এইভাবে করে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করবো। খুবই মজার একটি এক্সারসাইজ, আপনারা পড়লেই বুঝে যাবেন। The next lesson is 25. I am going to. Thank you so much for watching the lesson. Assalamu alaikum rahmatullah.